আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরাজের রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের বলেন, হে ফেরেশতাগণ, আজকে রাত্রে আমার তাসবিহ পড়া বন্ধ করো, আজকে রাত্রে আমার হামদ পড়া বন্ধ করো, আজকে রাত্রে আমার বাধ্যতা ত্যাগ করো, আজকে রাত্রে জান্নাতুল ফেরদাউসকে পোশাক ও অলংকার দ্বারা সজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলের কাছে পৌঁছে দাও, সে যেন রিজিকের চাবি তার হাত থেকে নামিয়ে দেয়। ইসরাফিলকে বলে দাও, সে কিছু সময়ের জন্য তার কাছ থেকে বিরত থাকে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছুক্ষণের জন্য রূহ কবজ করার থেকে তার হাতকে উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালিককে বলে দাও, সে যেন দুজকের দরজাতে তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যারা রাস্তায় বিচরণ করছে তাদেরকে বলে দাও যেন রাস্তা থেকে সরে দাঁড়ায়, আর তারা যেন জান্নাতের ছাদের উপরে দাঁড়িয়ে থাকে, এমনভাবে দাঁড়িয়ে থাকে যাতে করে বোঝা যায় তারা রাব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছে। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে সেই কবর থেকে সাময়িক সময়ের জন্য কবরের আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ আমার মাহবুব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। সুবহানাল্লাহ। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। রব্বুল আলামিনের হুকুম হলো, হে জিব্রাইল, নিজের সাথে করে 70,000 ফেরেশতা নিয়ে যাও। আল্লাহ পাকের আদেশ পাওয়া মাত্রই জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন। জান্নাতে গিয়ে একটি বাহনের ব্যবস্থা করলেন, যে বাহনটি দুনিয়ার কোনো শাহিনশার ভাগ্যেও জুটেনি। না তো কেউ এই ব্যাপারে চিন্তা করেছে, না তো কোনো মানব চক্ষু দ্বারা এটা দেখেছে, আর কেউ এই বাহনের ব্যাপারে চিন্তাও করতে পারেনি। আর সেই বাহনটির নাম ছিল বুরাক। তাফসিরে রূহ হলে বর্ণনা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বুরাক সম্পর্কে কোনো ধারণা ছিল না, এমনকি তিনি আহরণও করেননি। মাহে রজবের 27 রাত, আকাশ পুরো পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ। রাত্রে ধীরে ধীরে নিজের গন্তব্যস্থলকে পরিবর্তন করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছা মতন ঝলমল করে জ্বলছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছিল। এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল, আর ঠিক সেই সময় জিব্রাইল আলাইহিস সালাম তার বিশাল নুরানি ফেরেশতা নিয়ে বুরাক সমেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিব্রাইল উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে থাকলেন, কারণ হাবিব আল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন আর ভাবছিলেন, শব্দ করে জাগ্রত করলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে গেলে। তিনি চিন্তা করছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে। তখন আরশে মুআল্লামা থেকে হুকুম নাজিল হলো, হে জিব্রাইল, তুমি আমার হাবিবের কদম মোবারকে চুমু দিয়ে দাও, যাতে করে তোমার মুখের ঠান্ডা স্পর্শে আমার হাবিবের চোখ খুলে যায়। সুবহানাল্লাহ। তারপর জিব্রাইল আলাইহিস সালাম এগিয়ে গেলেন এবং তার ঠোঁট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকে স্পর্শ করলেন। আল্লাহু আকবার, কতই না সুন্দর সেই দৃশ্য। হযরত জিব্রাইল আলাইহিস সালামের ঠোঁটের স্পর্শ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হলেন আর বললেন, হে জিব্রাইল, কি মনে করে এসেছো? তখন জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছে বিশাল নুরানি ফেরেশতার বাহিনী। আল্লাহ পাক আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আপনি আপনার তাশরিফ নিয়ে চলুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত সব মাখলুকাত আপনার জন্য হাত বেঁধে
অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য, স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান। আর এই কথাটি মেরাজে নবুওয়াতে বর্ণনা আছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন। আর এমনই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে কুদরতি হাত দিয়ে দুই ভাগে বিভক্ত করে দিলেন আর ভিতরটা ধুয়ে পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে ফেরেশতা আসলো আর আমার বুককে দুই ভাগে বিভক্ত করে দিল। আর আমার কাছে একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, যার ভিতর ঈমান এবং হিকমতে পরিপূর্ণ ছিল। তারপরে আমার হৃদয়কে তার ভিতর ধৌত করা হলো, যার ফলে আমার হৃদয় ঈমান এবং হিকমতে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপরে সেটি তার নিজস্ব জায়গায় পুনরায় বসিয়ে দেওয়া হলো। এটি বুখারী শরীফে এসেছে। আর মুসলিম শরীফে এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলো আর আমার সিনাকে ছিঁড়ে দুই ভাগে বিভক্ত করলো। তারপরে আমার হৃদয়কে বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। পরবর্তীতে তা তার নিজস্ব স্থানে রেখে বন্ধ করে দিলেন। ফাতাহুল বারীতে উল্লেখ আছেন, এ হৃদয় সমস্ত রকম জিনিস থেকে পবিত্র। যার দুটি চোখ আছে তারা তা দেখে থাকে, যার দুটি কান আছে তারা তা শুনে থাকে। রাসূলের হৃদয়কে বের করে ধোয়াতে অনেক শিক্ষা লুকিয়ে আছে, যাতে করে একটি ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায়, যার কারণে রব্বে ইলাহির দিদারে কোনো সমস্যা না হয়। আল্লাহর রসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর এক বিশেষ প্রস্তুতি ছিল এটি। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে নুরানি পাগড়ি বাঁধা হলো। আল্লামা কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন, সবে মেয়ারাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকে যে ইমামা শরীফ পরানো হয়েছিল, সেই ইমামা বা পাগড়িকে হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের জন্মের ৭,০০০ বছর আগে তৈরি করা হয়েছিল। ৪০,০০০ নুরানি ফেরেশতা এর সম্মান, এর দেখভাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকতো। তারপরে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে নূরের একটি চাদর পরালেন। মেরাজে নবুওয়াতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের কথা বলতে গিয়ে ইরশাদ করলেন যে তার কাঁধ শুধু মণিমুক্তার মতন জ্বলজ্বল করছিল, তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। গর্দান রুবি দ্বারা সাজানো হয়েছিল, তার উপর বেহেশতি পশম ছিল, আর তার কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল। এমনই করে সেই সময়টি চলে আসলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর বসে গেলেন। তারপর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম শক্ত করে ধরলেন, হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম লাগাম ধরলেন, হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন। হযরত ইমাম কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি বলেন যে মেরাজের রাত্রে ৮০,০০০ নুরানি ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে, ৮০,০০০ ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁ দিকে দাঁড়িয়ে ছিল। আর এই সমস্ত ফেরেশতাদের দুরূদ এবং সালাম দ্বারা আকাশ মুখরিত হয়ে উঠল। আর এই উচ্চধ্বনি দুরূদ এবং সালামের মধ্য দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর শুরু করলেন। এই ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে কিছুটা এমনভাবে উল্লেখ করেছে যে তিনি পবিত্র আল্লাহ, যিনি তার প্রিয় বান্দাকে এবং হাবিবকে রাত্র ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে করে তাকে আমার নিদর্শন দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর ১। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শান এবং শৌকতে মসজিদুল আকসার দিকে রওনা হলেন। এই সময়টি কেমন হয়েছিল, শুধু সব দিক থেকে আলো আর আলো বইছিল। বাহন বুরাক আলোকিত, আরোহী আলোকিত, বর যাত্রীরাও আলোকিত, মেজবান আলোকিত, মেহমান আলোকিত, আলোকিত চারপাশ। পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনি এখানে নেমে ২ রাকাত নফল নামাজ পড়ে নিন। এখানে আপনার হিজরতের স্থান মদিনায়ে তৈয়্যিবা। নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো। রাস্তাতে একটি জায়গার সামনে আসলো যেখানে মুসা
মুসা আলাইহিসসালামের কবর। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় ইরশাদ করলেন, মেরাজের রাত্রিতে আমি যখন সফরে ছিলাম তখন দেখলাম একটি স্থানে মুসা আলাইহিসসালামের কবর এবং তিনি তার কবরে নামাজ আদায় করছিলেন এবং দেখতে দেখতে বাইতুল মুকাদ্দাসের সামনে চলে আসলো, যেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য। আরো মোটামুটি 1,24,000 আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাশরিফ নিয়ে গেলেন, যেটিকে বাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়ে থাকে। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একটি পাথরের সামনে গেলেন এবং পাথরের উপর আঙ্গুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন এবং সেখানে বুরাককে বেঁধে রাখলেন। আর এটি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় প্রবেশ করলেন। সেই পুরো স্থান জুড়ে আলো চমকাচ্ছিল। সকল নবী রাসূলরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান সূচক সালাম দিতে থাকলেন। আর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আজান দিচ্ছিলেন আর সমস্ত আম্বিয়া রাসূলগণ তার শানে দাঁড়িয়েছিলেন। যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়ায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আর এই নামাজ পড়ার কারণে আনুষ্ঠানিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন এই উপাধি পেয়ে গেলেন। এই সময় মালাইকা এবং আম্বিয়াগণ সকলে দাঁড়িয়েছিলেন, কেননা বাইতুল মুকাদ্দাসে এমন দৃশ্য আর কখনো দেখেনি। আর সেখান থেকে উঠতে শুরু করলো মহত্ব আর উচ্চতার পতাকা। তারপরে আরো একবার দুরূদ ও সালামের উচ্চ ধ্বনিতে আকাশ কেঁপে উঠল, নূরে নূরান্বিত চারপাশ। ঠিক সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে বাহনে ছিলাম সেই বাহনের নাম ছিল বুরাক। সম্পর্কে শুধু এতটুকুই বলবো, চোখের পলকের শেষ বিন্দুতে বুরাকের প্রথম পা ছিল। আল্লাহু আকবার। তখন সঙ্গে সঙ্গে প্রথম আসমান চলে আসলো। তখন জিবরাইল আলাইহিস সালাম দরজা খটখট করলেন। প্রথম দরজার দারোয়ান বলল, কে? জিবরাইল আলাইহিস সালাম বলল, আমি জিবরাইল। তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন, কিন্তু তোমার সঙ্গে কে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে। তখন দারোয়ান বললেন, মারহাবা। তখন দরজা খোলা হলো। তখন আসমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালো। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম স্বাগত জানালেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম স্বাগত জানালেন। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম স্বাগত জানালেন। সপ্তম আসমানে আল্লাহর বন্ধু মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি স্বাগত জানালেন। সুবহানাল্লাহ।